ফাইনালি বেশ অনেকটা দিন পর আমি নিয়ে চলে এসেছি আমার বিয়ে বাড়ি ব্লগের লাস্ট পার্ট। বেশ কিছু কারণে আমার ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি, তাও অনেকটা দিন চলে গেলেও ভাবলাম এডিট করে পোস্ট করাই যাক। আর এখন চলছে সিঁদুরদান, যেটার অপেক্ষা সবাই আমরা করে থাকি। সিঁদুরদান সম্পন্ন হওয়ার পর যা যা নিয়মাবলীগুলো থাকে সেগুলি ধীরে ধীরে সম্পন্ন করা হচ্ছে। ও হ্যাঁ, তার সাথে আমি এটাও বলে রাখি, আমাদের বিয়েটা কিন্তু ছিল একদিনের জন্য। আর মেয়ের বাড়িতে বিয়ে শেষ হওয়ার পরপরই বউ কিন্তু চলে যাচ্ছে বরের বাড়ি। এখানে প্রায় কিন্তু বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে, তো সবাই ফুল দিয়ে আশীর্বাদ করছিল ওদের। বিয়ে কমপ্লিট, আমাদের বিয়ে বাড়ি যাচ্ছি। আর এইরকম বেশ কিছু মজা আর সঙ্গে নাচানাচি করে আমরা পৌঁছে গিয়েছি বরের বাড়ি। আমরা তো বেশ অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম বউয়ের বাড়ি, কারণ আমরা বিয়ে দেখতে গেছিলাম। আর এসে দেখি এখানে সমস্ত আত্মীয় স্বজনরা চলে এসেছেন। আমরা তো পৌঁছে গিয়েছি, কিন্তু বউ বর এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তার আগে আমরা নিজেরা কিছুক্ষণ মজা করে নিয়েছিলাম, একটু নাচানাচি করে নিয়েছিলাম। এখন কিন্তু শীতকাল চলছে, দেখে না মনে হলেও সেদিন কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ছিল। শীতকালে বিয়ে বাড়ি মানে মেয়েদের কখনোই ঠান্ডা লাগে না, কিন্তু কেন যে এমনটা হয় আমি নিজে মেয়ে হয়ে জানি না। অথচ এই বিয়ে বাড়ির আগের দিনও এখনও কিন্তু আমি চাদর মুড়ি দিয়ে বসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। বেশ অনেকটা সময় নাচানাচির পর বউ কিন্তু পৌঁছে গিয়েছে তার নতুন শ্বশুর বাড়িতে। আর এখানে কিন্তু সবাই প্রচুর প্রচুর মজা করছিল, এবং এখানেও ওদের ফুল দিয়ে সবাই আশীর্বাদ করছিল, ওয়েলকাম জানাচ্ছিল সবাই। আসলে এখানে যেটা চলছিল সেটাকে বলা হয় দরজা ঘেরা। আসলে বোনেরা কিছুটা টাকা ডিমান্ড করে, আর সেই টাকার বিনিময়ে বউকে বাড়িতে প্রবেশ করতে দেয়। এরপর হচ্ছিল বধূবরণ পর্ব, আর সেখানে যা কিছু নিয়মকানুন থাকে সেগুলোই পরপর মানা হচ্ছিল। সেখানে আরও একটি পর্ব রয়েছে যেখানে দুই বোন মিলে কিন্তু বউয়ের কাছে কলসি তুলে দিয়েছিল। বলো দাদার বিয়ের এক্সপিরিয়েন্স কেমন? খুব সুন্দর। খেয়েছো কেমন? আজ আবার কত খাবে? মাংস 2 পিস পেয়েছি গাইস, আজকে ভালো করে 6 পিস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।